তাদের জন্যে কান্দেন নবী, মদিনায় কন্যা তাদের জন্যে কান্দেন নবী, মদিনায় সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না। ওরে উম্মত নামাজ কেনে পড়ো না, ওরে মানুষ নামাজ কেনে পড়ো না, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে। মৌলাই যদি মাফ না করেন মোদের কন্যা, মৌলাই যদি মাফ না করেন মোদের। আল্লাহ তাআলা রাগ দিয়ে কই শুনো, আমি মালিক তোমাদেরকে দুইটা কাজ দিয়া দুনিয়াতে সব থেকে দামি বানায়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুহাম্মদুর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইলাম। এক নম্বরের কাজ হইতেছে তা'মুরুনা বিল মা'রুফ, দুই নম্বরের কাজ হইতেছে ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সমস্ত উম্মতদের ভিতর থেকে তোমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়েছো, আমি মালিক তোমাদেরকে এত পরিমাণ শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি। এক নম্বরের কাজ হইতেছে তোমরা মানুষদেরকে সৎ পথে আহ্বান করবা। সৎ পথের যত কথা আছে, যত কাজ আছে, তোমরা যার যার অবস্থান থেকে প্রত্যেককে ভালো কাজের দিকে ডাকবা। ওয়া নাহাউনা আনিল মুনকার, দুই নম্বরের কাজ হইতেছে যার যে অবস্থান থেকে অবস্থান করিয়া একজন অপরজনকে অন্যায় কাজে বাধা দিবা। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাজের কারণে আমাদের শ্রেষ্ঠত্ব আর সম্মান বাড়ায় দিছে। কিন্তু নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা বোনেরা, আজকে তুমি আর আমি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকি না, শুধু বারবার অন্যায় কাজ নিজে করি এবং অন্যায় কাজের প্রতি একজন আরেকজনকে আহ্বান করি, ডাকি আয় আয় আজকে আকাম করব। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই তো চলতেছে, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই না গোলাম না, অন্যায় কাজ অন্যায় কথা বলার জন্য আমি মানি তোদেরকে দুনিয়ার জগতের ভিতরে পাঠাই নাই। এক নম্বরের একটা কাজ দিছি, সেটা হইতেছে আমি মালিক আল্লাহকে খুশি করার জন্য 5 বেলার একটা টাইমের একটা ডিউটি দিয়ে দিলাম। বান্দা নামাজের মতো একটা ডিউটি তোদেরকে দিয়ে দিলাম। তারা নামাজ আদায় করবে, অপরকে নামাজের জন্য আহ্বান করবে। কিন্তু নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজকে তোমার ভিতরে আমার ভিতরে আজকে নামাজের কোনো গুরুত্ব নাই। নামাজ পড়ি না, নামাজের ইহতেমাম করি না। কথা ঠিক কি ঠিক না? অথচ নবীর যুগের ভিতরে নবীর সাহাবী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীর সাহাবারা দুনিয়ার জগতের ভিতরে আপনার আমার মতো রক্তে মাংসে গড়া তারা মানুষ ছিল। আপনার আমার যেরকম ভাবে দুইটা চক্ষু আল্লাহ তাআলা দান করেছে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুইটা কান দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে। কথা ঠিক ঠিক না? নবীর সাহাবী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
এদের দুইটা চক্ষু ছিল, দুইটা কান ছিল, মুখ ছিল, নাক ছিল, হাত পা ছিল। এরা আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য নিজের ঘর ছেড়েছে, নিজের বাড়ি ছেড়েছে, নিজের সন্তান পর্যন্ত ছেড়ে দিছে, স্ত্রী ছেড়ে দিছে, জমি জমা বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করছে। আমার মালিক আল্লাহকে তারা কখনো ত্যাগ করে নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে ইমানের শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আযানের ধ্বনি ভেসে 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 চলে আসছে। নবীর সাহাবারা সমস্ত কাজ বন্ধ করে নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে দৌড়াইছে। নবীর সাহাবী কামারের কাজ করে হাপুরির দ্বারা লোহাগুলোকে গরম করতেছে, লাল বানাইতেছে। হাপুরির বাতাসে লোহা গরম হয়ে গেছে, তরবারি বানাবে, হাতুড়িটা উপর দিকে উঁচু করেছে। ঠিক এই সময় মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহর বড় আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ হইতেছে সব থেকে বড়। এই আওয়াজ যখন কানের ভিতরে, আমার সাহাবীদের কানের ভিতরে চলে আসছে, হাতুড়ি উঁচু করেছে, লোহার ভিতরে বাড়ি দিবে। না না না, হাতুড়ি আর সামনের দিকে আগাই নাই, পিছনে থেকে হাতুড়ি ছেড়ে দিছে। না না না, আমার কাজ আগে না আগে হইতেছে আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করে দিছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আগে আমি আমার মালিকের কাজ করব, নামাজ আদায় করব, এরপর আমি দুনিয়ার কাজ করব। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলতো না না না, আগে আমার নামাজ। আর বর্তমান যুগের নবীর নবীর কালিমাওয়ালা মুসলমান আপনি আর আমি বড় পাক্কা ইমানদার দাবি করি, অথচ ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি অনেক বছর আগে জানা দিছে, हम मुसलमान हो मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं। ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমরা নিজেকে নিজেকে বড় মুসলমান বলে দাবি করি। আমি হইতেছি বড় মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আজকে যার ভিতরে মুসলমানিত্ব আছে, কখনো মুসলমানের আদর্শ ত্যাগ করিয়া অন্য আদর্শ গ্রহণ করতে পারে না। মুসলমানিত্ব যার ভিতরে আছে, সে কখনো ধোঁকাবাজি করতে পারে না। যার ভিতরে মুসলমানিত্ব আছে, সে কখনো অন্যের ক্ষতি করতে পারে না। যার ভিতরে মুসলমানিত্ব আছে, সে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা কাজ করতে পারে না। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কইরে, দুনিয়ার মানুষ, আমরা নিজেদেরকে বড় ইমানদার দাবি করি, অথচ আমাদের ভিতরে ঈমান নাই। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? যার ভিতরে ঈমান আছে, ওই বান্দা কখনো নামাজ কাজা করতে পারে না, ওই বান্দা কখনো হারাম খাবার খাইতে পারে না, ওই বান্দা কখনো ফজরের নামাজ কাজা করে ঘুমায় থাকতে পারে না। যার ভিতরে ঈমান আছে, ওই বান্দা লেপকাতে কম্বল সব লাথি মারিয়া, ব্যবসা বাণিজ্য দোকান পাট বন্ধ করিয়া, আমার মালিকের ডাকে সাড়া দিয়া, মালিকের শরণাপন্ন হইয়া, মালিকের কুদরতি কদমের ভিতরে সেজদা লাগায় দিত। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? কিন্তু আজকে আমাদের ভিতরে ঈমানের শক্তি নাই, যে কারণে আযান দেওয়ার পরেও মসজিদে তুমি আর আমি যাই না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে কয়, ওগো নবী, ঈমান কোন জিনিস? ঈমানের পাওয়ার আবার কেমন? হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, আমার আলী
একে ওই ঘরের ভিতরে নিয়ে যাও, ঘরের ভিতরে নিয়ে ঘরের দরজাটা লক করে দিবা, জানালা বন্ধ করে দিবা, আলী যেন বের হতে না পারে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, এ নবী যখন নির্দেশ করেছে, সাহাবায়ে কেরাম হযরত আলীকে ধরিয়া ঘরের ভিতরে ঢুকায় দেয়। হযরত আলী ঘরের ভিতরে অবস্থান করে চলতেছে, টাইম চলতেছে, সময় যাইতেছে। মসজিদের মিনার থেকে হযরত বেলাল হাবশীর কণ্ঠে আযানের আওয়াজ শুরু হয়ে গেছে। সূরা বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশীর কণ্ঠে আযানের আওয়াজ যখন চলতেছে, হযরত আলী সম্পর্কে আপনাদের জানা আছে, ফাযাইলে আমলের ভিতরে, ফাযাইলে নামাজের অধ্যায়ের ভিতরে আলোচনা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত এমন ছিল, আযানের আওয়াজ হযরত আলীর কানের ভিতরে যাওয়ার সাথে সাথে হযরত আলীর চেহারা পরিবর্তন হয়ে যাইত। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর কানের ভিতরে আযানের আওয়াজ চলে গেছে, তো হযরত আলীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। হযরত আলী আবদ্ধ ঘরের ভিতরে সিটাসিটি করতে শুরু করছে। কি ব্যাপার? মসজিদের মিনার থেকে বেলাল হাবশীর কণ্ঠের আযানের আওয়াজ চলে আসছে। কেন দরজা খুলে দেই না? আমি কি মসজিদে নববীর ভিতরে যাব না? আমি কি নবীর ইমামতিতে আমি কি ইক্তেদা করিয়া নামাজ আদায় করতে পারবো না? সময় চলতেছে, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম কাতার সোজা করো, ইকামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়ায় যাও, নামাজের জন্য দাঁড়ায় যাও। বেলাল তুমি ইকামত দিয়ে দাও। হযরত বেলাল হাবশী ইকামত শুরু করে দিছে, আর ইকামতের আওয়াজ হযরত আলীর কানের ভিতরে গিয়ে যখন আঘাত করে, হযরত আলী ইকামতের আওয়াজ শোনার সাথে সাথে ঘরের ভিতরে লাফাইতে শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর কানের ভিতরে ইকামতের আওয়াজ চলে গেছে। হযরত আলীর অবস্থা পরিবর্তন হয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে গেছে। নবী আমার তাকবীরে তাহরিমা বেদে নামাজ আরম্ভ করছে। হযরত আলী আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। বলেন আল্লাহু আকবার। হযরত আলী নিজেকে কন্ট্রোল করতে পারে না। হযরত আলীর শক্তি সম্পর্কে আপনাদের সকলের জানা আছে। তাবুক একটা দরগ, তাবুক যুদ্ধ হয়েছে। তাবুক দরগের যে একটা দরজা ছিল, 40 জন নওজোয়ান যুবক এই দরজাটাকে উঁচু করতে পারে না। কিন্তু হযরত আলীর শরীরের ভিতরে আমার মালিক আল্লাহ তাআলা এত পরিমাণ শক্তি দিয়েছে, আল্লাহু আকবার বলে যেই দরজা 40 জন যুবক উঁচা করতে পারে নাই, হযরত আলী একাই উঁচু করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। হযরত আলী নবীর কণ্ঠে তাকবীর তাহরিমের আওয়াজ কানের ভিতরে স্পর্শ করেছে। তো হযরত আলী নিজেকে ঘরের ভিতরে কন্ট্রোল করতে পারে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায়া দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলীর কানের ভিতরে আওয়াজ চলে গেছে। হযরত আলী নিজেকে কন্ট্রোল করতে পারে না। কই কেন পারে না জানো নি? আলীর ভিতরে ঈমানি শক্তি আছে, ঈমান আছে। যার দিলের ভিতরে ঈমান আছে, ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে কথা আসার পর নামাজ রক্ত হয়ে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। কথা ঠিক কি ঠিক না? হযরত আলী নিজেকে কন্ট্রোল করতে পারে না।
নবী তাহরিমা বলে নামাজ শুরু করে দিছে, সূরা ফাতিহা চলতেছে। সূরা ফাতিহা যখন শুরু করে দিছে, হযরত আলী আল্লাহু আকবার আল্লাহ তাআলার উপর ভরসা করে দিলের ভিতরে এতটা পর্যন্ত জোশ চলে আসে। হযরত আলী দরজার ভিতরে একটা ধাক্কা দিছে, সঙ্গে সঙ্গে দরজাটা ভেঙে গেছে। দৌড়াইয়া মসজিদের ভিতরে গিয়া মুসল্লি হইয়া নবীর ইমামতিতে মুসল্লি হইয়া নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। নবী আমার নামাজ ফিরাইয়া সালাম শেষ করিয়া মুসল্লিদের দিকে মুখ করে বসে গেছে। নবী আমার তাকে দেখে হযরত আলী সাহাবীদের কাতারের ভিতরে বসা, নবী আমার ডাক দিয়ে কইরা, আলী তুমি কেন নামাজের ভিতরে এসেছো? তোমাকে তো ঘরের ভিতরে আবদ্ধ করা হয়েছে। হযরত আলী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, ওগো নবী, আজানের আওয়াজ যখন আমি আলীর কানের ভিতরে চলে আসে, আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে। বেলালে হাবশি যখন একামত শুরু করছে আর আপনি যখন তাকবীর বলে নামাজ আরম্ভ করে দিছেন, আমি আলী আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ওগো নবী, আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে দরজার ভিতরে আল্লাহর উপর ভরসা রেখে একটা ধাক্কা দিছি, আর দরজাটা টাস করে ভেঙে গেছে। আমি দৌড়াইয়া আপনার পিছনে আমি নামাজের ভিতরে শামিল হয়ে গেছি। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে কইরা, আলী এটাই হইতেছে ইমানের পাওয়ার, এটাই হইতেছে ইমানের শক্তি। যেই বান্দার দিলের ভিতরে ইমানি পাওয়ার আছে, ইমানি শক্তি আছে, ওই বান্দাকে শত কষ্টের ভিতরে রাখার পরেও, শত কষ্টের ভিতরে থাকার পরেও, আবদ্ধ ঘরের ভিতরে থাকার পরেও ওই বান্দাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা থেকে দূরে সরানো যায় না। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? হযরত আলী রাজি কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে কেমন যেন একটা পাওয়ার কাজ করতেছিল। নবী আমার ডাক দিয়ে কয়, ওটাই হইতেছে ইমানের পাওয়ার, ওটাই হইতেছে ইমানের পাওয়ার। ইমানের পাওয়ার থাকার কারণে একামত শুনেছ, আমার কণ্ঠের আওয়াজ শোনার পর নিজেকে কন্ট্রোল করতে পারো নাই, তুমি নিজের শক্তিতে আসতে পারো নাই। ইমানের শক্তি তোমাকে মসজিদে হাজির করে দিছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, সাহাবায়ে কেরাম আযানের আওয়াজ শোনার সাথে 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 মসজিদের দিকে দৌড়াইতো। আর তোমাকে আমাকে ডেকে 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 পিটায়া পিটায়াও মসজিদের ভিতরে নামাজের জন্য নেওয়া যায় না। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? তার মানে বোঝা গেল সাহাবাদের ইমাম আর আপনার আমার ইমানের ভিতরে আসমান আর জমিনের বড় ফারেক। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য সাহাবীদের মতো ইমানদার হওয়া যাবে তো ইনশাল্লাহ? এক কথা বলেন, হওয়া যাবে তো ইনশাল্লাহ? কে কে সাহাবাদের মতো ইমানে উজ্জীবিত হয়ে ইসলামের প্রতিটা রুকনের পাবন্দি করবেন? হাত উঠায় আমার মালিক আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। এটা তো গেল সাহাবায়ে কেরামের জীবনী, সাহাবাদের জীবনী চলতেছে। এরা তো নবীকে দেখছে, কিন্তু নবীর পরের যুগটাকে বলা হয় যেই যুগের ভিতরে নবী ছিল না বা নবীকে দেখে নাই, কালিমা পড়ছে, সাহাবীদের যুগ পাইছে অথবা নবীর যুগে আগমন করেছে, কোনো কারণে নবীর সাথে সাক্ষাৎ করতে পারে না, এরা সাহাবী হয় নাই। সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, এদেরকে বলা হয় তাবি। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এরকম একজন তাবি, যার নাম হইতেছে হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যার জন্ম হয়েছে এই 15তম হিজরিতে রাসূলের ইন্তেকালের 4 বছর পরে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যাকে রাইসুত তাবিঈন বলা হয়, নবী দেখে নাই, নবীর ইন্তেকালের পরে দুনিয়াতে এসেছে, সাহাবীদের যুগ পেয়েছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব
এতটা পর্যন্ত ইসলামের রুকনের পাবন্দি ছিল, এতটা পর্যন্ত আমল করেছে, যে কারণে নবীর সাহাবী, প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে মুসাইয়িবের হাতটা ধরে হযরতে আবু হুরায়রা নিজের কলিজার টুকরা মেয়েটাকে সাঈদ ইবনে মুসাইয়িবের হাতে উঠায় দিয়া বিয়া দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাই হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব। লম্বা ঘটনা, লম্বা আলোচনা, ওদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, মুখতাসার করে আপনাদেরকে বুঝাইতেছি হযরতে সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কেমন পাবন্দি ছিল। সাহাবীদের পরের যুগ হযরতে তাবিঈন যারা ছিল, তাবিঈন যারা ছিল, এরা ইসলামের রুকনের প্রতি কতটা পর্যন্ত মায়াশীল ছিল। রাইসুত তাবিঈন হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব, এমন একটা হাল চলতেছে যেই যুগের ভিতরে ওই ইয়াজিদ বাহিনীদের সাথে খেলাফতের একটা গন্ডগোল লাগছে। আপনারা সকলেই জানেন, কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? ওদিকেও আমি যাইতেছি না, মুখতাসার করে বুঝাইতেছি। রাজনৈতিক একটা প্রেক্ষাপট চলতেছে। মসজিদে মদিনার মসজিদে নববীর আজান একদিন নয়, 2 দিন নয়, 3 দিনের জন্য মসজিদে নববীর আজান বন্ধ করে দিছে। মসজিদে নববীর ভিতরে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে না, নামাজও বন্ধ করে দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদে নববীর আজান বন্ধ হয়ে গেছে, 3 দিন পর্যন্ত কেউ আজান দিতে পারবে না। 44 আইন জারি করে দিছে, তার মানে 144 ধারা জারি করছে। মসজিদে নববীর ভিতরে কেউ ঢুকতে পারবে না, আজান দিতে পারবে না, জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে না। যুগটা চলতেছে সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগ। রাইসুত তাবিঈন হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহির দিলের ভিতরে রক্তক্ষরণ হইতেছে। এটা এমন একটা মসজিদ, যেই মসজিদের ভিত্তি স্থাপন করেছে মায়ার নবী, দয়ার নবী, রহমাতান লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর ভিত্তি স্থাপন করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব ডাক দিয়ে কই, না না না, মসজিদে নববীর আজান বন্ধ থাকবে, এটা হতে পারে না। সাঈদ ইবনে মুসাইয়িবের সম্পর্কে উল্লেখ করা হয়, সাঈদ ইবনে মুসাইয়িব একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত নামাজ আদায় করার জন্য মসজিদের মিনারে আজান দেওয়ার আগেই সাঈদ ইবনে মুসাইয়িব নামাজের জন্য মসজিদে হাজির হইয়া বসে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর, 40 বছর, 1 বছর আর 2 বছর নয়, 1 বছর আর 2 বছর নয়, সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত আজান দেওয়ার আগেই মসজিদের ভিতরে মুসল্লি সেজে মসজিদে হাজির হয়ে বসে থাকতো। জোরে বলেন আল্লাহু আকবার। তারাও মানুষ, আপনি আর আমিও মানুষ, কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? মিথ্যা কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয় নাই, কিছু আলোচনা করতেছি, ইমানি আলোচনা, কারণ আমরা মসজিদ থেকে অনেক দূরে, কথা ঠিক কি ঠিক না? নামাজ থেকে অনেক দূরে, পিটায়া পিটায়া মসজিদে আনা যায় না, এই একটা অবস্থা চলতেছে। যুব সমাজ বিশেষ করে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, মাদক আসক্ত হইয়া। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জোরে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য যেই সমস্ত আমার ভাইয়েরা, বাবারা, যুবক ভাইয়েরা এখনো বাহিরে আছেন, মাইকের আওয়াজ শোনা যাইতেছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, একটু পরে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি শায়েখ মুতালিবুর রহমান সাইফি দামাত বারাকাতুহুম আপনাদের মাঝে তাশরীফ আনবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আসবেন আমার আলোচনার মাঝখানে। আমি আলোচনার ইতি টানতেছি, সংক্ষিপ্ত করে করে কিছু আলোচনা টাচ দিতেছি। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি যুগ চলতেছে। রাইসুত তাবিঈন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে ইয়াজিদ বাহিনী রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে মসজিদে নববীর আজান বন্ধ করছে।
না না না, আজান চলবে। সাইদ ইবনে মুসাইবের মাথার চুলগুলো ছিল বাবরিসুল সুন্নাহ তরিকা, বলেন সুবহানাল্লাহ। সাইদ ইবনে মুসাইবের দাড়িগুলো ছিল বড় সুন্দর পরিপাটি, লম্বা লম্বা দাড়ি। সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি চেহারা সুন্দর। সাইদ ইবনে মুসাইবের চুলগুলো হইতেছে বাবরি চুল, দাড়িগুলো হইতেছে লম্বা। সাইদ ইবনে মুসাইব চিন্তা করে কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ তাআলা যেদিন আদালতে কিবরিয়া কায়েম করবেন, ওই দিন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। আমি সাইদ ইবনে মুসাইব দুনিয়াতে জীবিত থাকব, আর মসজিদে নববীর আযান বন্ধ থাকবে, নামাজ চলবে না। কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহ তাআলার আদালতে কিবরিয়া দাঁড়ায় যাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাকে ডাক দেখো, ও সাইদ ইবনে মুসাইব, তোমার যুগ ছিল তুমি জীবিত থাকা অবস্থায় আমার মসজিদের আযান কেন বন্ধ হইল? তুমি জীবিত থাকা অবস্থায় আমার মসজিদের জামাত কেন হইল না? ও সাইদ ইবনে মুসাইব, তোমার মতো একটা আমার পাগল ইমানদার থাকার পরে আমার মসজিদের আযান বন্ধ কেন থাকলো? নামাজের জামাত কেন মসজিদে হলো না? এ সাইদ, এই জবাব যতক্ষণ পর্যন্ত না দিবি ততক্ষণ পর্যন্ত একটা পা উঠাইতে পারবি না। সাইদ ইবনে মুসাইব ডাক দিয়ে কই, রে দুনিয়ার মানুষ, আমি ওই কথা চিন্তা করিয়া আমি নিজের মাথার চুলগুলোকে আউলা জাউলা করতে শুরু করে দিলাম। মাথার চুলের ভিতরে আমি বিভিন্ন ময়লা লাগাইয়া জট বানাইতে শুরু করলাম। দাড়িগুলোকে আমি সাইদ ইবনে মুসাইব দাড়িগুলো পরিপাটি আমার দাড়িগুলোকে আউলা জাউলা করলাম। দাড়ির ভিতরে কিছু লাগায়া আমার দাড়িগুলোকে আউলা জাউলা বানাইলাম। আমার শরীরের পোশাকগুলোকে সিরা ফাড়া বানায়া কাপড়ের ভিতরে কিছু ময়লা লাগাই দিলাম। পাগলের বেশভূষ ধারণ করলাম। পাগলের বেশ ধারণ করলাম কারণ আইন আছে, পাগলের জন্য কোনো আইন নাই। পাগল যদি কোনো মানুষকে মেরে ফেলে তার বিরুদ্ধে কোনো মামলা নাই, হামলা নাই। পাগল যদি কোনো কিছু ক্ষতি করে পাগলের বিরুদ্ধে কোনো আইন নাই। কথা বলেন, কথা ঠিক ঠিক না? সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি মাথার চুলগুলোকে আউলা জাউলা করলেন, জট বানায়া ফেললেন। সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি মাথার চুলগুলো আউলা জাউলা বানায়া সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি কাপড়গুলোকে ছিঁড়লেন, কাপড়ের ভিতরে ময়লা লাগায় দিলেন। ময়লা লাগাইয়া পাগলের বেশভূষ ধারণ করিয়া মাথার চুলগুলোকে সামনের দিকে দিয়ে দিছে যেন চেহারা না দেখা যায়। চেহারা দেখে যেন মানুষ সাইদ ইবনে মুসাইবকে না চিনতে পারে। বলেন আল্লাহু আকবার। সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি পাগলের রূপ ধারণ করে মসজিদে নববীর ভিতরে ঢুকে 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 নবীর রওজা যেদিকে মসজিদের দক্ষিণ সাইডে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের রওজা আতহা সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নবীর রওজার কাছাকাছি মসজিদের কিনারায় পাগলের বেশভূষা ধারণ করে মসজিদের কিনারার ভিতরে বসে গেলাম। আর একটু একটু করে চোখটাকে উঁচু করি আর আকাশের দিকে লক্ষ্য করে সূর্য যখন কোন পর্যন্ত আছে, নামাজের ওয়াক্ত হইছে কি হয় নাই। সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে কয়, রে দুনিয়ার মানুষ, আমি আসলে দুনিয়ার পাগল হই নাই, দুনিয়ার পাগল হই নাই। আমি তো আমার আল্লাহর রাসূলের প্রেমের পাগল হইয়া এরকম বেশভূষ ধারণ করে মসজিদে নববীর কিনারায় বসে আছি। আজানের রক্ত হয়ে গেছে তো আমি সাইদ ইবনে মুসাইব এতটুক আওয়াজে আজান দিব যেন আমার নিজের কানের দ্বারা শুনতে পাই। কারণ আস্তে কথা বললো আমার আল্লাহ শুনে, জোরে কথা বললো আমার আল্লাহ শুনে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বলেন আল্লাহু আকবার। তার কলবের ভিতরে কোন কথাটা কল্পনা করতেছে, কি ভাবতেছে,
নিজের প্রাণের বিবি নিজের সাথে শুয়ে আছে, কলিজার টুকরা সন্তান বুকের সাথে মাথা দিয়ে শুয়ে থাকে। আপনার আমার কলবের ভিতরে কি চলে, দিলের ভিতরে কি চলে, নিজের প্রাণের বিবি জানে না, সন্তান জানে না। মুসলমানের আওয়াজে বলবেন জানেন কে? হয় নাই, মুসলমানের আওয়াজে বলেন জানেন কে? সাইদ ইবনে মুসাইব ডাক দিয়ে কইরে, দুনিয়ার মানুষ, আমি এতটুকু আওয়াজ আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আমার নিজের আজানের আওয়াজ যেন আমি নিজের কানের মাধ্যমে শুনতে পাই, কিন্তু জানা না আমি আজান শুরু করার আগে মদিনার নবী রওজা তাহার থেকে নবী আমার মসজিদে নববীর আজান নবী নিজে মুয়াজ্জিন হইয়া রওজা তাহারের ভিতরে শুয়া 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 নবী নিজে আজান দিছে। আমি সাইদ ইবনে মুসাইব নবীর কণ্ঠের আজান আমি মসজিদে বসে বসে শুনছি। বলেন আল্লাহু আকবার। আজান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায় কন্যা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে থাকো যারা বসিয়া, আজান শুনে থাকো যারা বসিয়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায় কন্যা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না। ওরে উম্মত নামাজ কেনে পড়ো না, ওরে মানুষ নামাজ কেনে পড়ো না। কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে। মৌলাই যদি মাফ না করেন মোদের কন্যা, মৌলাই যদি মাফ না করেন মোদের কবর হলো ছোট একটি মাটির ঘর রে, কবর হলো ছোট একটি মাটির ঘর। ওই কবরে থাকতে হইবে জীবন ভর, ওই কবরে থাকতে হইবে জীবন ভর। কথা বলেন, কথা ঠিক ঠিক না? কি আপনাদের কষ্ট হয়? কি চলবে কতক্ষণ? কথা বলেন কতক্ষণ? 1 ঘন্টা? যতক্ষণ পর্যন্ত হযরত না আসে ততক্ষণ পর্যন্ত আছেন তো ইনশাল্লাহ। আখিরি মুনাজাত করে এরপরে যার যার বাড়ির দিকে রওনা হবেন। নিজের মার জন্য দোয়া হবে, নিজের বাবার জন্য দোয়া হবে, প্রত্যেকের জন্য দোয়া হবে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য নওজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দালের মা বোনেরা, সাইদ ইবনে মুসাইব রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, মসজিদে নববীর ভিতর থেকে আমি নবীর কণ্ঠের আওয়াজ, আজানের আওয়াজ শুনতে পেরেছি।
হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি নবীর কণ্ঠের আযান শোনার পরে সাঈদ ইবনে মুসাইয়িব ডাক দিয়ে কয়, আমি এমন ভাবে মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করেছি, কারণ ওয়াক্ত যাইতেছে, সময় যাইতেছে, কোনো একটা মানুষ সাহস পাচ্ছে না মসজিদে নববীর ভিতরে ঢুকে আযান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। যেইভাবে বিগত 16টা বছর 17টা বছর চলেছে, মুসলমান আলেম উলামা সত্য কথা সমাজের ভিতরে বলতে পারে নাই, ওয়াজ মাহফিলের ভিতরে বলতে পারে নাই, মসজিদের ভিতরেও বলতে পারে নাই। এক শাসক বাংলার জমিনের ভিতরে আধিপত্য বিস্তার করেছে। হযরতে উলামায়ে কেরাম কথা বললে তাদের হাতে পায়ে হ্যান্ডকাপ বেরি পেরায়া জেলের ভিতরে ঢুকায় দিছে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এমন একটা সময় আমরা পার করেছি। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহির যুগ চলতেছে, এলান করে দিছে, 44 আইন জারি করে দিছে, 44 ধারা চলতেছে, কেউ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতে পারবে না। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মসজিদের ভিতরে মাথা নিচু করে বসে আছে, উঁচা করে না, কারণ ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর চতুর সাইডে ঘুরতেছে। সাঈদ ইবনে মুসাইয়িব যদি ভালো মানুষের বান করে তাকে বের করে দিবে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, রে দুনিয়ার মানুষ, আমি ওযু করে মসজিদে নববীর ভিতরে যে প্রবেশ করেছি, একাধারে 3 দিন পর্যন্ত মসজিদে নববীর ভিতরে অবস্থান করেছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাঈদ ইবনে মুসাইয়িব ডাক দিয়ে কয়, আমার ক্ষুধা লেগেছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি, খাবার গ্রহণের জন্য আমি বাহির হই নাই। আমি প্রস্রাব পায়খানার হাজত হয়েছে, প্রস্রাব পায়খানার জন্য বের হয় নাই, কারণ আমি যদি ওয়াক্তে যদি বের হই আর যদি মসজিদের ভিতরে ঢুকি, এ আজিদ বাহিনী বুঝতে পারবে, আনজাত করবে, এ হইতেছে ভালো মানুষ, পাগলের বেশ ধারণ করছে, মসজিদে নববীর ভিতরে নামাজ চলবে না, আযান হবে না। আমি সাঈদ ইবনে মুসাইয়িব কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া কি বলে জবাব দিব? আমি ওই দিনের কথা চিন্তা করিয়া দুনিয়ার সমস্ত হাজত মিটায় দিছি। 3 দিন পর্যন্ত মদিনার মসজিদ থেকে বের হয় নাই, নবীর প্রেমে পড়িয়া। বলেন আল্লাহু আকবার। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন ঘুমাই না, কারণ ঘুমায় গেলে ওযু নষ্ট হয়ে যাবে। ওযুর ভাঙার কারণ হইতেছে 7টা। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? তার ভিতরে একটা হইতেছে চিত বাঁকা ধোয়া, হেলান দিয়ে ঘুম যাওয়া। কথা ঠিক কি ঠিক না? সাঈদ ইবনে মুসাইয়িব ঘুমাই না, খাবার খাই না, প্রস্রাব পায়খানার জন্য বের হয় না। নিজেকে নবীর প্রেমে নিয়োজিত করিয়া সাঈদ ইবনে মুসাইয়িব 3 দিন মসজিদে নববীর ভিতরে লাগাতার বসে থাকে। 44 আইন যখন ভঙ্গ হয়ে গেছে, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হইয়া নিজের ঘরে চলে গেছে, নিজের বাড়িতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি লোকজন জিজ্ঞাসা করে, ওগো সাঈদ, এখনো তো নামাজের ওয়াক্ত হয় নাই, এখনো তো মসজিদে মিনারের ভিতরে আযানের প্রতিধ্বনি বাজে নাই, তুমি কেন আযান দেওয়ার আগেই মসজিদের ভিতরে এসে বসে থাকো? সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, শোনো, আমি কেন মসজিদের ভিতরে আযান হওয়ার আগে চলে আসি তোমরা জানো নি? তোমরা যেটা ভাবো আমি ওটা ভাবি না, আমি যেটা ভাবি তোমরা ওটা ভাবো না। মিয়া নেআ সে কমাশু করমজিদ ইরামান কাতিবিন রাহাম খবর নিজ, আশাকারা মিল্লাত মাজ হাবজুদাস, আশাকারা মিল্লাত মাযহাব খুদাস। বলেন আল্লাহু আকবার। সাঈদ ইবনে মুসাইয়িব ডাক দিয়ে কইল, ও দুনিয়ার মানুষ, আমি কেন মসজিদে নববীর ভিতরে, আমি কেন আযানের
রক্ত হওয়ার আগেই মসজিদের ভিতরে বসে থাকি, তোমরা জানো নি ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি সাঈদ ইবনে উঠা বসা, বৃষ্টি পড়তেছে কি আল্লাহ তাআলার কাছে কি আশা করা যায় না, মালিক আমি বড় গুনাহগার, বড় পাপিষ্ঠ, আমি অনেক গুনাহ করেছি, বৃষ্টির পানি পড়বে, শরীরে লাগবে, নিয়ত করবেন আল্লাহ বৃষ্টির পানির মাধ্যমে শুধু আমার শরীর ভিজাবা বিষয়টা এমন না, আমার কাপড় ভিজাইবা বিষয়টা এমন না, বৃষ্টির পানি পড়ে দাড়ি দ্বারা টপ টপ করে জমিনে পড়বে, শরীর ভিজে শরীর থেকে বৃষ্টির পানি জমিনে পড়বে, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার কুরআনের তোমার পয়গম্বরের কথা শোনার জন্য ওয়াজ মাহফিলের ভিতরে চলে আসছি, বৃষ্টির পানি যেহেতু পড়তেছে, গুনাহগুলোকে ধোয়া মুছায়া আমার শরীরটাকে গুনাহমুক্ত করো, পুত পবিত্র করে দাও। নিয়ত যদি খালেস থাকে, কসম করে বলতে পারি নিয়ত খালেস থাকার কারণে বৃষ্টির পানির মাধ্যমে আপনার আমার জিন্দেগির গুনাহগুলোকে ধোয়া মুছায়া পুত পবিত্র বানানোর ক্ষমতা আপনার আমার আল্লাহর আছে না নাই? এই জোরে কথা বলেন, আছে না নাই? বৃষ্টির বয়ে চলে যাবেন না, রসুলের মহাব্বতে বসে থাকবেন। কথা বলেন, বৃষ্টির কথা চিন্তা করে চলে যাবেন ঘরে, নাকি আল্লাহ আল্লাহর রসুলের প্রেমিক হয়ে বৃষ্টিতে ভিজে ভিজে এখানে আলোচনা শুনবেন? বলেন, আলোচনা শুনবেন? হ্যাঁ, নিয়ত করেন বৃষ্টির পানি পড়বে, গুনাহগুলো ধুয়ে ধুয়ে আপনাকে আল্লাহ পুত পবিত্র বানাইবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের আলোচনা শুনতে শুনতে যে শরীরের ভিতরে বৃষ্টির পানি লাগছে, এই শরীরকে তুমি জাহান্নামে জ্বালাইবা না। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি আযান হওয়ার আগেই কেন মসজিদে চলে আসি তোমরা জানো নি? আমি কিয়ামতের কথা চিন্তা করি, আল্লাহ তাআলার বরত্বের কথা চিন্তা করি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে যদি জিজ্ঞাসা করে, ও সাঈদ ইবনে মুসাইয়িব, আযান দিয়া দিয়া তোমাকে ডেকে ডেকে কেন মসজিদে আনতে হইছে? আযান দেওয়ার আগে নামাজ আদায়ের জন্য তুমি কেন মসজিদে ঢুকো নাই? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনারা কারে উকুবা ইখতিয়ার, মুমিনারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এ বাবা, ইমানদারদের সাথে থাকলে ইমানি জজ্বা পয়দা হয়, ইমানি শক্তি বেড়ে যায়। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? আর বেঈমানদের সাথে চলাফেরা করলে দিল থেকে ইমান বের হয়ে যায়, দিলের ভিতরে নাপাকি প্রবেশ করে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? তখন আযান আর মজা লাগে না, কুরআন তেলাওয়াত মজা লাগে না, ওয়াজ মাহফিল মজা লাগে না, তখন মমতাজের ফাট্টা যা মজা লাগে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক? আরো জোরে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, সাঈদ ইবনে মুসাইয়িব তো হযরতে সাহাবায়ে কেরামের যুগ পেয়েছে, হযরতে আবু হুরায়রার সুহবত অর্জন করেছে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? হযরতে আলীর সুহবত উঠাইছে, হযরতে আবু বকরের সুহবত উঠাইছে, বড় বড় সাহাবাদের সুহবত উঠাইছে। এই জন্য সাঈদ ইবনে মুসাইয়িবের ঈমানি জজবাটাও আল্লাহ বাড়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে এখানে আপনারা যারা আসছেন, সকলের ইমানি জজবা কি এক? বলেন তো এক। আর জোরে বলেন এক। অনেক মানুষ আছেন ডেকে ডেকে মসজিদে নেওয়া যায় না, আর বুড়া মানুষ ডাক্তারে বলছে মসজিদে যাওয়া দরকার নাই, ঘরে বসে নামাজ আদায় করবেন, বেশি হাঁটাহাঁটি করা যাবে না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন, ফুটটুস দুনিয়ার থেকে বিদায়। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? যুবক, তোমাকে ডেকে পিটে মসজিদে নেওয়া যায় না। আর বুড়া মানুষটা 80 বছর 90 বছরের বয়স হয়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। এই বুড়াটা ছোট ছোট কদম ফালাইয়া লাঠিটা ঠক 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 আওয়াজ দিয়া ইমানি শক্তি নিয়া মসজিদে নামাজের জন্য যায়, আর তুমি বেহায়ের মতো আযান শোনার পর মসজিদের পাশ থেকে দূরে চলে যাও। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? কেন? এই বুড়া
বাবাগুলো তো আগের যুগ পাইছে, আগের যুগের মানুষগুলো বড় ভালো ছিল। কথা বলেন, কথা ঠিক না? আর তুমি যুবক, তুমি তো ওলামায়ে হযরতের কাছে যাও না, আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাও না, যে কারণে তোমার ভিতরে ঈমানি জজবা পয়দা হয় না। কারণ চুমুকের সাথে লোহা থাকলে লোহার ভিতরে চুমুকের আকর্ষণ ঢুকে। কথা কয় না? ঢুকে কি ঢুকে না? হ্যাঁ, কই ভালোর সাথে চললে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন, কথা ঠিক কি ঠিক? সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তো নবীর কাছাকাছির যুগের মানুষ, সাহাবীর যুগ পেয়েছে, আবু বকরের যুগ পেয়েছে, ওমর পেয়েছে, আলী পেয়েছে, আবু হুরায়রার মেয়েকে বিবাহ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুহবত পেয়েছে। আবু হুরায়রা কেমন সাহাবী জানেননি? নবীর সুহবত যত সাহাবারা পেয়েছে এর ভিতর থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সুহবতে বেশি টাইম পাস করছে। বলেন সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় মৃগী রোগের মতো হযরত আবু হুরায়রা ছটফট করছে, শরীরের ভিতরে জাকি চলে আসে। মৃগী ব্যারাম হইলে মানুষের শরীর থরথর করে কাঁপে, মুখ দ্বারা গুলটা ছেড়ে দেয়। কথা বলেন, কথা ঠিক না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সুহবতে এতটা পর্যন্ত বসেছিল, খাবারের চিন্তা করে নাই। একদিন দুই দিন নয়, 7 দিন চলে যায়। হযরত আবু হুরায়রা নিজের ঘরে যায় না। কেন যায় না রে? ও নওজোয়ান যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দালের মা বোনেরা, হযরত আবু হুরায়রা চিন্তা করে নবী আমার কথা বলবে, নবীর একটা কথা যদি আমার কানটা না শুনে, আমি আবু হুরায়রা ওই আমলটা যদি না করতে পারি, আমলের লাইনে আমি আবু হুরায়রা অনেক পিছনে চলে যাব। আমি তো আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে চাই। হযরত আবু হুরায়রা নবীর সুহবত উঠাইছে, এমন মানুষের মেয়েকে বিবাহ করেছে, সাঈদ ইবনে মুসাইয়িব। আবু হুরায়রার সংস্পর্শে গিয়েছে, সুহবত উঠাইছে, ঈমানের শক্তি বেড়ে গেছে, দিলটা ঝকঝক হয়ে গেছে। লোকদেরকে ডাক দিয়ে কই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, আযান দিয়া ডেকে তোমাকে কেন মসজিদে নামাজের জন্য আনতে হয়েছে? আযান দেওয়ার আগে নামাজের জন্য মুসল্লি হইয়া কেন মসজিদে হাজির হও নাই? এই জবাব না দেওয়া পর্যন্ত ও সাঈদ, তুমি আমার জান্নাতের দিকে পা বাড়াইতে পারবা না। আমি সাঈদকে আল্লাহ তাআলা আদালতে কিবরিয়া দাঁড় করায়া এই প্রশ্ন করলে আমার তো কোনো উত্তর থাকবে না। আমি ওই দিনকে ভয় করিয়া, আমি এই দিনে কিয়ামতের কথা চিন্তা করিয়া, কবরের কথা চিন্তা করিয়া এই দিনে আমি আমল করতে শুরু করেছি। নবীও ডাক দিয়ে কই, শুনো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কই, রে ও দুনিয়ার মানুষ, পৃথিবীর জগতের ভিতর হইতেছে সবথেকে বড় জ্ঞানী যে ব্যক্তিটা দুনিয়াতে বসবাস করা অবস্থায় মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে চিন্তা করে, ফিকার করে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার মরণের পরে কবরে কি হবে এই কথা নিয়ে যারা চিন্তা করে, এরা হইতেছে পৃথিবীর জগতের ভিতরে জ্ঞানী, এরা হইতেছে সব থেকে বড় বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উম্মতদেরকে বলছে, দুনিয়াতে তাকিয়া দুনিয়ার দান্দা বেশি করবি না, দুনিয়ার সম্পদের চিন্তা বেশি করবি না, নিজের সন্তানের কথা বেশি চিন্তা করবি না, নিজের ঘরের কথা বেশি চিন্তা করবি না। এই জন্য নবী আমার কিয়ামতের কথা আলোচনা করেছেন, জান্নাত জাহান্নামের কথা বলছেন, মানুষদেরকে জান্নাতমুখী করার জন্য। কথা বলেন, কথা ঠিক না? এই যে আমরা এখানে যারা আসছি, আমরা কিন্তু একটা সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কথা ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ
এ ইমানদার বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করবি, উংজুর আর লক্ষ্য করবি তোর যে একটু পরে মৃত্যু হবে, 1 বছর পরে মৃত্যু হবে, 1 দিন পরে মৃত্যু হবে, অথবা 20 বছর পরে মৃত্যু হবে। মৃত্যুর জন্য তুমি কি প্রস্তুত গ্রহণ করেছো? ওই পাথি অর্জন না করা পর্যন্ত তোরা মৃত্যু বরণ করবি না। এই যে আমরা এখানে হাজির হয়ে গেছি, কে কি পরিমাণ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পুঁজি অর্জন করছেন, নিজেকে একটা বারের জন্য প্রশ্ন করা দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? বৃষ্টির অবস্থা চলতেছে, আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিতেছি। এই যে আমরা এখানে চলে আসছি, আমাদের ভিতর থেকে অনেক মানুষ এমন আছেন যার মা দুনিয়াতে নাই, যার বাবাও দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চিরবাসিন্দা হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? আজকে ওই মা বাবা কবর থেকে দুয়ার আবদার জানায়, ওরে সন্তান, আজকে আমাদের এলাকার ভিতরে ঐতিহাসিক 3 দিন ব্যাপী হাগুরা করে ওই এলাকার ভিতরে আমাদের তোমরা আওয়াজ মাহফিল আয়োজন করেছো, তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করেছো। ওরে আমার সন্তান, আমি মা আমি বাবা কিন্তু কবরের জগতের ভিতরে ভালো নেই। ওরে সন্তান, এই যে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করা হয়েছে, এই মাহফিলের ভিতরে অনেক খরচ হয়েছে। ও সন্তান, আমি মা আমি বাবা কবরের ভিতরে শুয়ে আছি, আমি মা কিন্তু কবরে ভালো নেই, আমি বাবা কিন্তু কবরে ভালো নেই। ও নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, উঠে বসা করবে না, মনোযোগ দ্বারা শুনো। একদিন আমিও চলে যাব, আমার মা যেমন ভাবে চলে গেছে, একদিন আপনিও চলে যাবেন, আপনার বাবা যেমন ভাবে চলে গেছে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? চলার পথে কত বন্ধু বান্ধব প্রিয়জন আপনজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যারা কেউ আর দুনিয়াতে আসবে না। একটা সময় তুমিও চলে যাবে, আমিও চলে যাব। এই মাহফিলটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্ম চালাইতেই থাকবে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? মা বাবা কবর থেকে দুয়ার আবদার জানাই, রে সন্তান, আমি মার মতো আমি বাবার মতো আপন। এই দুনিয়াতে তুই কাউকে পাবি না, কাউকে পাবি না। এই যে কত জায়গায় যাই, কত মানুষের চেহারা দেখতে পাই, বাবার চেহারার সাথে কারো চেহারা মিলে না, বাবার ভালোবাসার সাথে কারো ভালোবাসা মিলে না, বাবার ডাকের সাথে কারো ডাক মিলে না, বাবার কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলে না। কত জায়গায় যাই, কত মহিলা দেখতে পাই, চাচি জেঠি ফুপি মামা খালা। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? কত মহিলা দেখি মায়ের মতো একজনও নাই, মায়ের মতো স্নেহমাখা হাত কেউ ভোলা দেয় না, মাথায় দেয় না। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? ওই মা কবর থেকে দুয়ার আবদার জানাই সন্তান, ওই বাবা কবর থেকে দুয়ার আবদার জানাই, রে সন্তান, যত জায়গায় যাও, আমি মার মতো আমি বাবার মতো আপন কাউকে তালাশ করে পাবি না। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য কবি ডাক দিয়ে কই শোনো, বউ মরিলে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, বউ মরিলে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে বাবা হারালে পাবি না সারা বিশ্ব ঘুরে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, কন্যা বাবার মতো এত আপন কেহ নাই। কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। 10 মাস 10 দিন করবে দারণ করিয়া, 10 মাস 10 দিন গর্বে ধারণ করিয়া, সকল দুঃখ একাই নিছেন
মায়ে মানিয়া সকল কষ্ট একাই নিছেন মায়ে মানিয়া। কথা বলেন কথা ঠিক ঠিক না? এই জন্য নওজোয়ান যুবক ভাই, অবৃদ্ধ বাবা, আমি জানি না কে মা হারায়া দিল ভাঙ্গা দিল লইয়া এই ময়দানের ভিতরে হাজির হয়ে গেছো। ওই মা কবরে চলে গেছে, বাবা চলে গেছে, মার কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া মার কবরটা আল্লাহ তাআলা যেন জান্নাতের বাগান বানায় দেয়, বাবার কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেয়। আজকে মা আর বাবা তোমাকে আমাকে কত কষ্ট করিয়া লালন পালন করেছে, তোমাকে আমাকে শিক্ষিত বানাইছে, সম্পদের মালিক বানায়। আজকে মা চলে গেছে, বাবা চলে গেছে, ওই মা বাবা কবর থেকে দোয়ার আবদার জানাই রে সন্তান। আজকে ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আমাদের এলাকায় হাগুরে করি, এলাকার ভিতরে তোমরা যদি এই মাহফিলের ভিতরে আমি মার কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া কিছু কিছু করে দান করতি, এই ওসিলায় আল্লাহ তাআলা আমি মার কবর, আমি বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিত। কথা বলেন কথা ঠিক ঠিক না? এই জন্য এই ময়দানে ভিত্তি যতগুলো মানুষ আছেন, আমি বেশি টাকা ধরবো না, বেশি মানুষ চাইবো না, 30 জন মানুষ চাইবো, আমি 30 জন মানুষ চাইবো এমন আল্লাহ তাআলার কোরআন হইতেছে 30 পারা। কথা বলেন কথা ঠিক ঠিক না? আল্লাহর কোরআন কত পারা? আল্লাহর কোরআন 30 পারা। কোরআনের 30টা পারার 30 জন মানুষ 30টা পারা নেবেন, একটা পারা নেবেন, সর্বনিম্ন 1000 টাকা দান করবেন, বেশি পারলে বেশি দিবেন, 5000, 10000, 20000, 50000 টাকা, যে যত পারেন যার সামর্থ্য যেমন ওরকম করে দান করবেন, সর্বনিম্ন 1000 টাকা। মার কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া এই তাফসীরুল কুরআন মাহফিলের জন্য 1000 টাকা দান করবেন। 1 নম্বর পারা নেবেন। হুজুর আমার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, আমি আমার মার জন্য 1000 টাকা, আমি আমার বাবার জন্য 1000 টাকা এই মাহফিলের জন্য করলাম দান। আল্লাহ যেন কোরআনের খেদমতের ওসিলায় আমার মার কবর, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। ও সন্তান, আপনার নিয়ত যদি সঠিক হয়ে থাকে, মা আর বাবাকে স্মরণ করে খালুসিয়ত পয়দা করে, নিয়তটাকে খুলুসিয়ত করে মা আর বাবার জন্য যদি কোরআনের পক্ষে দান করতে পারেন, আল্লাহ তাআলা নবী ডাক দিয়ে কয়, কোরআনের খেদমত করার কারণে আল্লাহ তাআলা মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।